ভিতরে। তুই ওই সময় আমার কথা শুনিস নাই, আমি বলছিলাম। এই ছেলে এইবারও গেছে। কাইফা হালুকা। আচ্ছা ছোট ভাই, এই সৌদি আরবের আবহাওয়া কেমন অঙ্ক দি? মানে সারা দেশে কি এসি করা? এইরকম মনে করো গরমের মধ্যে জুব্বা মুব্বা পইরা কেমনে থাকে এরা? হ্যাঁ, এসি আছে কিন্তু সব জায়গাতে এসি থাকে না। কিন্তু তুমি আমার একটা কথা কত, এই গরমের মধ্যে তুমি জুব্বাটা কেন পরছো? আরে লস, পুরাটাই লস। ভাবছিলাম যে একটা মাইডে দিমু, এখন তো লাইক কমেন্ট কিছু কম না। মানে তুমি মাই দিয়ে না দিলে লস হয়ে যাইবো। বুঝলি না বিষয়টা? মনে কর আমি ভাবছিলাম যে তুইও এরকম একটা ড্রেস পরে আবি, তারপর দুজনে মিলে সেম সেম একটা ছবি তুললাম, মাইডে দিমু, সাথে সাথে মনে কর লাইক আর কমেন্টে একদম ভরে যাবো। ওই জন্যই তো আমি দুবাই মাসে তুমি এটা ভাড়া করে নিয়ে আসছি, আর আমার পুরো লস না। আচ্ছা ঠিক আছে, তুমি লাইক কমেন্ট সবই পাবা। তোমার মোবাইলটা দাও তো দেখি, দাও তোমার মোবাইলটা দিয়া আমরা দুজনে মিলে একটা ছবি তুলি, তারপর আপলোড দিও, আমরা লাইক অ্যান্ড কমেন্ট দুটোই পাবো, ঠিক আছে? তোরা কি দেরি করে না মুসলিম? তাড়াতাড়ি আয়, নৌকা কিন্তু চলে যাবো। সৌদি আরবে নাকি শুনলাম সিনেমা হল হয়েছে, মানে সাকিব খানের ছবি টিভি চলে গেল নাকি? দেশের কি অবস্থা সেটা কও, বিদেশের খবর রাখো। খালি মুখে কি দেশের কথা কোন যায়? কিছু খাওয়া, খুরমা খাজুর, তাহলে দেশের কথা কই। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে নেটে দেখলাম সৌদি শেখেরা নাকি এরকম ড্রেস পরে নাচে, এটা কি সত্য? তুমি যে এসব আজের কথা কই পাও আমি বুঝি না। এনাও খেজুর ধরো, আর দেশের অবস্থা কও, খেজুর খাইতে খাইতে। ও খোরমা, শোন, খারাপ মা কইছে কি, দেশে আইলে তোমার খাট হচ্ছে ডাবল করে দিব। হাত ডাবল করবো মানে? আরে কিসে? পচা কোম্পানির খাজুর। খাজুর পচা না, পচা হইতেছে তোমার দাঁত। ডাক্তার দেখাও, আসো। মোস্তাফিজ ভাই, মেয়েটারে আমার পছন্দ হয়েছে। তুই বিয়ে দেখলি কেমনে? ওর তো বোরকা পরা। আরে দেখার জন্য তো চোখ লাগে, ওটা আমার আছে। তুমি একটু কথা বলো না, আর না প্লিজ বলো না, প্লিজ ভাই। কাইফা হালুকা। ওর নাম হচ্ছে রিয়াদ। বয়সে আমার ছোট, কিন্তু আমার বন্ধু, প্রবাসে থাকে। সৌদি? সৌদি সৌদি থাকে। ভালো ছেলে, চেয়ারম্যান সার্টিফিকেট না থাকলেও সে চরিত্রগত দিক থেকে খুব ভালো। এই যে বিয়ের আগে প্রেম টেম করা, তাতে ব্যথা এত কথা বলা যায় না। তাই বলে উল্টাপাল্টা কিছু বইলো না, অন্য কিছু জিজ্ঞাসা করো। আপনারা কি ভার্সিটিতে পড়েন? আমার অবশ্য ভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়নি। ও গেছে, খুব মেধাবী ছেলে। কোথায় থাকে, কি করে, ওইগুলা জিজ্ঞাসা করো। আপনারা কি এই গ্রামের? দেখে অবশ্য মনে হয় আপনারা এই গ্রামের না। এই গ্রামের সব মেয়ে মানুষ আমি চিনি তো। তুমি একটু বেশি বেশি কথা বলতেছো না? আপনারা কিছু খাবেন? নদীর খোলা হাওয়ায় খাবার কিন্তু সুস্বাদু হয়। এই যে ব্যাগ, এর মধ্যে কিন্তু সৌদি আরবে সুস্বাদু খাবার আছে। কি কইতাছো এগুলা? খাবারের কথা কেন বলতেছো?
বুঝছ না কেন? খাবার যখন খাইবো তখন খেতে গেলে মেকআপটা উঠাইবো না, তখন তো দেখে পড়ো। ভালো কথা কইছো, তাহলে দিই। খুব টেস্ট কিন্তু, হ্যাঁ। নেন, সৌদি আরবের ভালো। কই মুস্তাফিজ ভাই, খেজুর খাই না তো? আপনারা কখন খাবেন? আমরা বাইরে কিছু খাই না তো, আমরা বাসায় যেয়ে খাবো। আপু আমার 12টা দেন। যা গোসল করতে যা। কি হইলো আম্মা? আমি আইতে না আইতে তুমি লুঙ্গি, গামছা, সাবান এসব নিয়ে খারাপ আছো কেন? আরে আমার বইতে দিবা না, খাইতে দিবা না, চেঞ্জ করতে দিবা না? সবই করতে দিমু, তোরে ঘরে ঢুকতেও দিমু, চেঞ্জ করতেও দিমু, বইতেও দিমু। আমি জানি মরুভূমিতে পানি কম, তুই ঠিকঠাক মতন গোসল করতে পারস নাই। আগে গোসল কর, তারপরে। আচ্ছা ঠিক আছে। তুই খারাপ রয়েছিস কে? আজকে যা রান্না বান্না হয়েছে আজকে সব পোলাই খাইবো। পোলার নাম কইরা তো তুমি অনেক খাইছো। হ্যাঁ, তখন তো পোলারে ভাই আমার করে ভুলিয়া যাবেন। যান, পোলারে ডলা দিয়ে গোসল করে তারপর ইচ্ছা মতো খাওয়ান। পাগল একটা, ব্যাগটা লিয়ে ঘরে যা। কি ব্যাপার? এই তুই এই পোশাক পাইছিস কই? দেখো আমার পোলাটা আইতে না আইতেই ওর পোশাকটা নিয়ে পইরা হ্যাঁ গুড়গুড় করতেছে। এটা পাগল। দাঁতের ব্যথাও বাসি না, গরমেও বাসি না, কাইফা হালুকা। যা। মেয়েটারে আমার পছন্দ হয়েছে। দেখার জন্য তো চোখ লাগে, ওটা আমার আছে। হয়ে গেছে বা। এই কে রয়ে গেছে এদিকে? কেন? গাও ধরলে তুমি এদিকে আইতি। দরকার নাই তো। এই কথা কম কই এদিকে। কতদিন ধরে গোসল করস না? হ্যাঁ তুই দেহ হাত পায়ের নখ কি বড় বড় হইছে। এই বিয়া করাইলে পরের মাই আইসা কইব কি মায়ের জীবনে পোলার যত্ন নেয় নাই। তাহলে বিয়ে করানোর দরকার কি? বিয়ে করায়ও না। ইস কি ছাতা হইছে। আচ্ছা মা, আজকে কি রান্না করছো? আমার না খুব খিদা লাগছে। কচুর লতি চামচ দিয়া আর গাড়ি ভর্তা। শ্বশুর বাড়ি যায় তারপর তুই কোরমা পোলাও খাইস। আমি তো ভাবতাছি শ্বশুর বাড়িতে এবার তোমারে পাঠাবো। গেলে তো কবেই যাইতাম, তোর বাপের লেগে তো যাইতে পারলাম না। এক জীবনে যে মায়া দিয়ে গেছে, এক মরণ ওই মায়া কাটাইতে পারলাম না।
আপনার সাথে প্রতিদিন একটা বড় ভাই থাকে না, আজকে সে নাই যে, কই সে? ও উনি তো বাজারে গেছে। আচ্ছা, আপনি জানবেন, আপনিও চাইতেন? জি জি যাচ্ছি আমি। আজকে সন্ধ্যায় আমার প্রাইভেট আছে। জি কি বললেন? না না না, কি কমো, কিছু কই নাই। আপনি যান না, বাজারে যান। আপনি এখানে দাঁড়ায় থাকা উচিত না, বাজারে যান, আপনি যান যান জি যাচ্ছি। যান, বাজারে যান। ভাই ব্যথা কি কমছে? কইছে করা ওষুধ দিছে, ব্যথা কমে যাব। কচু কমবে? আরে দাঁতের ব্যথা ওষুধ খাইলে কমে যায়? তাহলে কি আর আলাদা ডাক্তার থাকতো? ওষুধ খাইলেই সব দাঁতের ব্যথা কমে না, বুঝছো? কইছে তোমারে আগে যে বাইদানিরা দিত, তাতে ব্যথা কমতো না। তোমার লেগে না বাইদানি ঠিক আছে, দাঁত কোনো অবহেলা করার বিষয় না। বিদেশে দাঁতের অনেক গুরুত্ব দেয়। বিডিএস ডিগ্রি ছাড়া কেউ কোনোদিন ডাক্তার বা ডেন্টিস্ট হয় না, বুঝতে পারছো? দেখি তুমি যে ডাক্তার দেখাইছো তার বিডিএস ডিগ্রি আছে নাকি? হায় হায়, যে ডাক্তার দেখাইছো সে তো ভুয়া, তার বিডিএস ডিগ্রি নাই, কিন্তু সে নিজের ডাক্তার প্রমাণ করে বসে আছে। আরে বাবা, তার তো শাস্তি হওয়া উচিত। তাহলে কি আমি শেষ? আরে না না না, তুমি শেষ না। তুমি শহরে গিয়া একটা ভালো ডাক্তার দেখাও যার বিডিএস ডিগ্রি আছে। হ্যাঁ, শহরে তো যাওয়াই যায়। মনে কর শহরে গেলাম, একসাথে দুইটা কাজ হইলো। একটা ভালো ডেন্টিস্টও দেখাইলাম, আর মনে কর পাসপোর্টটা করে ফেলাইলাম। পাসপোর্টটা হয়ে গেলে মনে করো এরপর একটা ভিসা লাগামু। তুমি কিন্তু এরপরে আমার নিয়ে যাও, বুঝছো? এরপরে খালি ডলার কামাবো আর ডলার কামাবো। এরপরে তোমার মতো যখন দেশে আমু, সবাই আমার কইব, মুস্তাফিজ দেশে আইসো, একটু ডলার দাও, 2 টাকা দাও। ভাই ওষুধের দামটা দেন। ও, দামটা দে দে, দামটা দে। তুমি বিদেশ যাবে না, ডলার কামাবো না? তাহলে এখন থেকে তুমি দেওয়ার অভ্যাস করো। ঠিক আছে, তাহলে তোমরা শোনো। বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন সমস্যা জর্জরিত, যা উন্নয়নের প্রতি বিরাট সমস্যার সৃষ্টি করেছে। এদেশের বিদ্যমান সমস্যা সমাধান করতে হলে পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হতে হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল এসো, বাকিটুকু বুঝিয়ে দিচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে কিন্তু মামা বকা দিব। আচ্ছা কাকু কখন আসবে? ঠিক যখন প্রতিদিন আসি ওই সময় আসবো। আবার এটা জিজ্ঞেস করার কি আছে? এই আমরা যে জালাল স্যারের কাছে পড়ি, এটা কিন্তু মুস্তাফিজুর স্যার যেন কখনো জানতে না পারে, ঠিক আছে? আচ্ছা, সেদিন যে নৌকায় এই ছেলেটা তোর দিকে তাকাইছিল, এটা কি আমি কাউকে বলছি? তুই বলবি কেন? তুই কথা মুখে আনোস কেমনে? হ্যাঁ, তোরে না আমার ইচ্ছা করছে মারতে। তুই আর কোনোদিন তোর কথা কস না, আমি তোর মার মুখ হয়ে দিলাম। তোর মুখ এমনি পাতলা, আর পাতলামি করিস না। ওই ছাগলের ঘাস খাইতে আসছে। এই কালকে হাটে নিয়ে বিক্রি করুন তো, ঘাস খেলে তো ছাগল একটু মোটা তাজা হইব আর কি, তাই। আচ্ছা, আপনি কি বিদেশেও ছাগল চড়াইতেন? এই মেয়েরা, তোমরা এখানে কি করো? কি আপনি? আপনারা দেখে মনে হয় না তো ছাগল চোর। কার ছাগল আপনি হাঁটু উঠাইবেন কর? আরে
শোনো না শোনো না, একটু কথা ছিল। আরে একটু শুনেন না, ওই আমি আসলে বিদেশে ছাগল চড়াই না, একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাছে। বেতন আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। দুইজনের সংসার খুব সুন্দরই চলে যাব। বাড়িতে খেলে আমার মাই আছে, আর কেউ নেই। মাও চাই আমি বিয়ে শাদী করে সংসারই হই। আপনি যদি আপনার বাড়ির ঠিকানাটা কইতেন, তাহলে আমি আমার মায়ের আপনার বাড়িতে পাঠাইতাম, বিয়ের কথাবার্তা কইতেন। কিরে মনিয়া, তোর কথা দিয়ে আমাকে কইতাছে? ছেলেটা পুরাই মাথা গেছে। আয় 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 তাড়াতাড়ি আয়, আয় না। মুনিয়া, 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 মুনিয়া। বেতন আলহামদুলিল্লাহ ভালো, দুইজনের সংসার খুব সুন্দরই চলে যাব। আপনার বাড়ির ঠিকানাটা কইতেন, তাহলে আমি আমার মায়ের আপনার বাড়িতে পাঠাইতাম। উফ, আমার পায়েল, আমার পায়েল কই? কি রে, খাবি না? কখন থেকে থামবার মতো হয়ে খাড়াই রইছস? এই সামরা, খানগুলা ঠান্ডা হয়ে যেতেছে। কি রে, মোস্তাফিজরে খাইতে ডাকলি না? আমি কি তোর লেগে একলা রান্না করছি? মোস্তাফিজের টাকা কোনো লাভ নাই মা, ওর যে দাঁতে ব্যথা না, হ্যাঁ, ডক্টরের কাছে গিয়েছিল, কিন্তু ডক্টর নাকি ভুয়া, দাঁতের ব্যথা কমে নেই, আরো বাড়ছে। ওই বাজারে ডাক্তারের কাছে আমিও গেছিলাম অনেক দিন আগে। এখন আর আমার দাঁতে ব্যথা নাই, কিন্তু বাজান ওই গায়ের জ্বরটাই আমার কমতেছে না। কি গো, ওষুধ খেলেও কমতেছে না?
তেমন তো একটা কিছু বুঝি না। ঠিক আছে, তাহলে কালকে তোমার আমি শহরে নিয়ে যাবো না, ডক্টর দেখে নিয়ে আসবো। আমি যাবো না এখন, আগে তোরে বিয়া করাবো, তারপরে আমি যাবো। কি শুরু করছো তুমি আমার পর থেকে? বিয়া বিয়া বিয়া। আচ্ছা আম্মা, আমার যদি পছন্দের মেয়ে থাকে তাহলে তুমি তারা মাইনে নিবা? কি করলি তুই? মানে তুমি কি তারে মাইনে নিবা? আমদা লুলা বয়রা যাই হোক চলবো। তুমি ঠিকই কইছো মা, সে আন্ধা লুলা বয়রা তিনোটাই। সে আন্ধা কারণ তারে কেউ দেখতে পারে না, কিন্তু সে সবাই দেখে। সে লুলা কারণ সে আমার অন্তর থেকে বাইরে হইতে চায় না। সে বয়রা কারণ সে কোনো কিছু শোনে না, খালি আমার মনের কথাটাই শোনে। যাক, আমি সেইটাই মাইনে নিলাম। মাঝি ভাই কেমন আছেন? ভালো আছি। শুনেন না, আজকে না আমার অনেক তাড়া আছে, আমার আজকে আপনি একাই নিয়ে যান। ঠিক আছে, আমরা বসন দিয়ে কারণ আমাকে একটু জরুরি, আমাকে যাইতে হইব। ওঠ, আগে ওঠ। আরে খুব জরুরি, ছাড়েন ছাড়েন। সাবধানে বো, দেখাবো। ভাই কি করবি ক? কি করবো? তুমি আগে নৌকা থেকে নামো। আরে লজ্জা পাইস না, চাষি আম্মা তো রাজি আছে। চাষি আম্মা তো রাজি আছে, আর ছেলেও ভালো, একদমই ফরেজগার। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোরআনও 6-14 বই পড়তে পারে। আর বিবাহের আগের প্রেমের চাইতে বিবাহের পরের প্রেম যে উত্তম, সেটাও সে ভালোভাবে বুঝে। ভাইয়া আপনি কি বিবাহিত? না, আমার কি এখনো বিবাহের বয়স হয়েছে নাকি? ছোট ভাই ব্রাদার করুক, তারপরে আমি ভেবে দেখবো না। এই শোন, মায়া কিন্তু চালু আছে, চালায় যা। আচ্ছা তুমি এখন কথা না কে নৌকা থেকে নামো তো, আমারটা আমি দেখতেছি। চলে ভাসে আসমানের চান, জোছনায় করিয়া স্নান, উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ। আর জলে ভাসে আসমানের চান, জোছনায় করিয়া স্নান, উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ। তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। আমি তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। তোরে দিয়েছি মন, তোর জন্য দেখি স্বপন, হইবি কি তুই আমার রাঙাবো। বন্ধু তোরে দিয়েছি মন, তোর জন্য দেখি স্বপন, হইবি কি তুই আমার রাঙাবো। তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। আমি তোর প্রেমেতে ডুবলাম বন্ধু,
না তো কেউ রে, জানলো না তো কেউ। আপন হইয়া হইবি কি পর, মনে লাগে কত যে ডর। মাতাল ঝড়ে ভাঙ্গা নিছে আমার ছোট্ট ঘর রে, আমার ছোট্ট ঘর। তোর হাসিতে আমার হাসি, তোরে কত ভালোবাসি, তুই ছাড়া আর নাই রে আপন কেউ। তোর হাসিতে আমার হাসি, তোরে কত ভালোবাসি, তুই ছাড়া আর নাই রে আপন কেউ। তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। আমি তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। এটা আমার বাড়ি। কে? তোর তো কোনো খোঁজই নেই। তুই না আমার নিয়ে শহরে যাওয়ার কথা, পাসপোর্ট করতে তো লেট হয়ে যেতিস আমার। বাইরে বড় ভাই, বিদেশ দিয়ে যাইবা, বিদেশে গিয়ে তো কোনো লাভ নাই। বিদেশে মেলা খাটুনি, ওই খাটুনি তুমি যদি আমার দেশে খাটাও তাহলে তুমি 1000 গুণে ভালো থাকবা। আমার ভালো থাকা লাগবো না, আমি বিদেশ যাবো, এটাই আমার শেষ কথা। তুরস্ককে সালা, কুত্তুকে মার ডালা। আমি অলরেডি ভাষা শিখা শুরু করে দিচ্ছি। ভাষা শিখে লাভ নাই, কারণ আমি ডিসিশন নিছি আমি যাবো না। ভাবতেছি দেশে কিছু একটা কম, ধরো 2 ভাই মিলে একটা ব্যবসা শুরু করলাম, কেমন হয়? তুই যে কেন বিদেশ যাইতে চাস না, ওটা কিন্তু আমি বুঝি, বুঝছস? তো বুঝে যখন একটা ব্যবস্থা করে দাও। হ্যাঁ, ব্যবস্থা তো করা যায়। মনে কর বিয়ে করে বউ নিয়ে বিদেশ গেলি গা, থাকলি ওইখানে বিদেশ। ভাই তোমার মাথায় না বিদেশ তার আর কিছু নাই, বিদেশ থেকে একটু বাইরে আসো। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। মনে কর যে তোকে বিয়ের সাথে এটা হয়ে গেল, তুই বিদেশ গেলি গা, তোর লগে লগে মনে কর যে আমিও গেলাম গা। যাও ভিতরে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা আর দেরি করতেছি না। আপনাদের কোনো অসুবিধা না থাকলে এক্ষুনি বিয়ে, এক কাপড়ে মেয়ে না যাবো, আপনাদের কোনো খরচ লাগবে না। মেয়ে আমাদের পছন্দ, আমরা আর দেরি করতেছি না।
এইভাবে সারাদিন ঘাটের পর বসে থাকলে হইব? বাড়ি যাবি, চল। তুমি যাও ভাই। চাষি কইলো হের লগে ওষুধ লইয়া যেতে, তুই ওষুধও নেস নাই। তুমি বাড়িতে গেছিলা? হ, এই যে পাসপোর্টটা হয়েছে তোরে দেখাইতে গেছিলাম তোকে বাড়িতে। চাষিগুলো তুই সারাদিন বাড়ি থাকুস না। আচ্ছা ভাই, আমার সাথে কেন এমন হলো? মায়া মানুষের তো পাত্তা দেওয়ার কিছু নেই। ভালো জামাই পাইছে, বিয়ে করে গেছে গা। চাষি কইছে দেশের সবচেয়ে সুন্দর মায়েরা তোর লোকে বিয়া দিবি। আমি তো এখন মেয়ে খোঁজা শুরু করে দিছি। একজনের মনে নিয়া আরেকজনের লগে কি ঘর করা সম্ভব? খুব সম্ভব। তোমার লিগেই সম্ভব। তুমি তো আর কখনো কাউরে ভালোবাসো নাই কোনোদিন? ভালোবাসলে এটা অদ্ভুত জিনিস, এটা সবার জীবনেই আসে। এক একজনের এক এক রকম, কারো একবার, কারো বারবার। বড়ই বিচিত্র একটা বিষয়। আমার জীবনে একবার ভালোবাসা আইছিল। শাড়িটা পছন্দ হয়েছে তোমার? শাড়িটা খুব সুন্দর, তোমার পছন্দ ভালো আছে। আচ্ছা, শাড়িটার দাম কত নিছে? শাড়িটার দাম 1000 টাকা, কিন্তু যখন তুমি পরছো তখন এটার দাম লাখ টাকা। হইছে, মুখে মুখে কত কথা। আর ওইদিকে আমার বান্ধবীরা আমারে জ্বালায়া খাইতাছে। আমার প্রেমিক নাকি গিফটটা তাদেরকে কিছুই দেয় না। আমাকে গিফট দেয় কিন্তু তাদেরকে নাকি কিছু দেয় না। শুন, তুমি তো আমার গিফট দিবাই, কিন্তু মাঝে মাঝে অগরেও একটু গিফট দিলা, ওরা একটু খুশি থাকলো। শুনো, আমি ভাবছিলাম তোমাদের বাড়ি যাব, তোমার আমার বিয়ার কথা তোমার আব্বা আম্মারে কম। কিন্তু তুমি কেন তোমার বাপ মারে পাঠাও? আমি এতিম তো, বাপ মা তো নাই, এই জন্য ভাবছি আমি যাবো। আমি অবশ্য এটার জন্য মন খারাপ করি না। আমি ভাবি তোমার লগে যখন একটা সংসার হয়ে যাব তখন তোমার নিয়ে একটা দুনিয়া বানিয়ে ফেলাম। তুমি যাইবা না তো আমার সাইরা? কি কও, তোমার ছেড়ে যাওয়ার জায়গা আছে আমার? কই যাবো আমি? কখনো না, কোথাও না। কথা দিলাম। তারপর? তারপর আর কি, 1 লাখ টাকা শাড়ি পইরা প্রবাসীরে বিয়ে করে ফেলাইছে। এখন মনে হয় লাখ লাখ টাকা শাড়ি পরে, বান্ধবী করে গিফটও দেয়। জামাইর আছে, দিতে অসুবিধা কি? মন খারাপ হয় তোমার না? আর এই জন্যই বিদেশে গিয়ে অনেক টাকা কামায় দেখাই দিতে চাও মাইনারে? আরে না, এসব কিছু না। আরে শোন, একটা যাইব 10টা আইব। এখন মনে কর মোবাইল ফোনে প্রেম করি। এই দেখ, এটা হইলো ময়না, এটা হইলো টিয়া, এটা হইলো চামিলি। ঘন্টায় ঘন্টায় প্রেম করি। না, একটা লোক কথা কয়ে তোরে দেখাইতেছি। ভাই তুমি যাও তো। আরে দেখ না, বাদ দাও। এই কেমন আছো? আমি এখন খুব সুন্দর একটা জায়গায়, বুঝছো, মনোরম পরিবেশে। তোমার আশেপাশে কেউ আছে? আর বইল না ভাই, তুমি যাও তো। আচ্ছা ভাই, একজনের মায়া কি এইভাবে কাটানো সম্ভব? আমি তো এত কিছু বুঝি না রে ভাই। আমি শুধু বুঝি জীবনটা হইল এরকম একটা বহমান নদীর জোয়ার ভাটার মতো। বান দিয়ে এটারে ঠেকানো যায় না, এটারে চলতে দিতে হয়। যেইখানে ইচ্ছা থামবো। দুনিয়াতে একা আইছি ভাই, একাই দুনিয়া থেকে যাব। যা কিছু পাইছি এই দুনিয়া থেকেই পাইছি, যা কিছু হারামো এই দুনিয়া থেকেই হারামো। মন খারাপ করে কি হইব? চাষির শরীরটা ভালো না, ওনারা নিয়ে একটু শহরে যান। আমা চলো হাসপাতালে নিয়ে যাই, আসো।
হ্যাপাটাইটিস সি, এটি সাধারণত রক্তের কন্টামিনেশনের মাধ্যমে হয়। যেমন ধরুন একই সিরিঞ্জ যদি দুজন ব্যবহার করে তাহলে হতে পারে। সাধারণত ড্রাগ এডিক্টদের ক্ষেত্রে এটা হয়। কি কম স্যার, আমার মায়ের কেন এই রোগ হইব? হতে পারে আপনার মায়ের, যদি ধরেন জীবাণুমুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে অস্ত্রোপচার না করলে এই রোগ হতে পারে। যেমন ধরুন হাতুড়ি ডাক্তারকে যদি আপনি দাঁত ফেলেন তাহলে রোগ ছড়াতে পারে। বাইরে ভাই তুই আমার হাতে হাত করে বড়, আমি চাষি আমার লয়ে গেছিলাম কোন ডাক্তারের কাছে দাঁত উঠাইতে রে ভাই। হাত করা আপনাকে না, হাত করা তাদেরকে পড়ান যারা এরকম প্রতারণা করে ডাক্তার সেজে রোগীর ক্ষতি করে, তাদের হাতে হাত করা পড়ান। তোমার আমি শহরে নিয়ে যাবো না, ডক্টর দেখে নিয়ে আসবো। আমি যাবো না এখন, আগে তোরে বিয়া করাবো তারপরে আমি যাবো। আমি ভাবছি আমি আবার সৌদি আরব চলে যাব। তুমি কি আমারে ক্ষমা করছো ভাই? তোমার উপর আমার কোনো রাগ নাই। তুমি আমার মায়ের লেগে একটু দোয়া করো, আমার মা যাতে শান্তিতে থাকতে পারে। কিছু টাকা পয়সা গোছানো দরকার। আমার কাছে যা আছে নিয়ে যাও। তাইলে একটা কাম করো, তুমি এই বাড়িটা রেখে দাও। আমার মনে হয় না আমি আর দেশে ফিরব। যেই বাড়িতে বাপ মা ঘুমায় ওই বাড়ি রাইখা কেউ থাকতে পারে না। বাড়িটা থাক, তোমার যদি মন চায় ফিরে আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখানে, সাথে কেউ নাই? আপনি আমার চিনতে পারছেন?
জি, চিনতে পারছি, শুধু জানতে পারিনি। আপনার আম্মা কেমন আছে? আম্মা এখন আর আমার লগে থাকে না, সে আল্লাহর কাছে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার লগে আচমকা দেখা হইয়া খুব অবাক হয়েছে। আমি এই গ্রাম সাইডে বিদেশে চলে যাইতেছি আবার। মা নাই তো, খুব একা একা লাগে। আমিও একেবারে চলে আসছি। আপনারে আমার অনেক কথা কওয়ার ছিল, ভাবছিলাম হয়তো জীবনে কখনোই আপনাদের সে কথাগুলো কইতে পারব না, কিন্তু দেখেন আল্লাহ আমার উপর রহমত করছে। আমি স্বামীর কাছ থেকে তালাক নিয়ে চলে আসছি। কেন? উনি কি ভালো মানুষ ছিল না? ভালো খারাপের বিবেচনা করবেন আল্লাহ তাআলা। আসলে আমি এতিম মায়া তো, মাম্মা আমের কাছে ছিলাম। তারা যে পাত্ররে সুপাত্র মনে করছে সেই পাত্রের কাছে আমার বিয়ে দিয়ে দিছে দায় মুক্ত করার জন্য। হয়তো ভালো খারাপ বিবেচনা না করে বিয়েটা দিয়ে ফেলছে, আর আমার রিজিকেও ছিল না। আপনি বাড়ি না গিয়ে এই ঘাট পাড়ে বসে আছেন, তাহলে যাবেন কোথায়? জানি না, জানি না কই যাব। আপনি আমার ক্ষমা করে দিবেন। আসলে তখন আমার কিছুই করার ছিল না। দেখেন, কাউরে দোষী করা বা মাফ করার ক্ষমতা আমরা রাখি না। সবকিছু সময়ের উপরে নির্ভর করে। সময় আসলে কয়ে দেয় কে দোষী, আবার এই সময় কয়ে দেয় কারে ক্ষমা করা দরকার। আপনারে হারাইয়া আমি অনেক কষ্ট পেয়েছি, আবার যখন আমার মা হারাই গেল আমি আরো অনেক বেশি কষ্ট পেয়েছি। তখন আপনারে হারানোর কষ্টটা আস্তে আস্তে কমতে থাকে। আর এখন আমার মা সবসময় একটা কথা কই, এক জীবনের মায়া কখনো এক মরণে কাটানো যায় না। এইটারে নাকি ভালোবাসা কয়। আর আমি মনে হয় আপনার এই এক জীবনের মায়াতে করে গেছি। আপনি যাবেন আমার লগে? জলে ভাসে আসমানের চান, জোছনায় করিয়া স্নান, উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ। তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ। আমি তোর প্রেমেতে ডুবলাম বন্ধু, জানলো না তো কেউ রে, জানলো না তো কেউ।
ভাসে আসমানের চান জোছনায় করিয়া স্নান উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ আর জলে ভাসে আসমানের চান জোছনায় করিয়া স্নান উথাল পাথাল উঠছে প্রেমের ঢেউ তোর প্রেমেতে ডুবলাম বন্ধু জানলো